প্রথম কথা হলো সূরা বাকারার এই 5টা আয়াত 183 থেকে 187, 183, 184, 185, 186, 187 সূরা বাকারার এই 5টি আয়াত রমজান সম্পর্কে। কোরআনুল কারীমের এখানে 5টি আয়াতে আল্লাহ তাআলা মাহে রমজান এবং রমজানের গুরুত্ব ফাজাইলের উপরে সংক্ষিপ্ত আকারে পূর্ণাঙ্গ আলোচনা করেছেন। কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য, এটা মনে রাখবেন, কোরআনুল কারীমের বক্তব্য কম কিন্তু বুঝানো বেশি। মানে কথা তো কম কোরআনুল কারীম, কিন্তু এইটার বুঝানো, ব্যাখ্যা, বিশ্লেষণ অনেক বেশি, অনেক বেশি। নাই তো কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার হেদায়েত, পৃথিবীর কোটি কোটি মানুষের জীবনের সমস্ত বিষয়ের দিক নির্দেশনা এই কোরআনের মধ্যে আছে। সেই হিসাবে কিতাবটা তো ছোট, 30 পারা, কিন্তু আপনার সমাধান তো সারা পৃথিবীর সমাধান, কিয়ামত পর্যন্তের সমাধান, গোটা কায়নাতের সমাধান। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 7 ফেব্রুয়ারি 2025 রোজ শুক্রবার নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ শাহাপুর ইকরা তালিমুল কোরআন মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই 4র্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের 2য় নম্বর পারা, 2য় নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা বাকারা। এই সূরার 183 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই মুহূর্তে সারা পৃথিবীর ইমানদার মুসলমান, যাদের দিলের মধ্যে আখিরাতের ফিকির আছে, পরকালের ভয় আছে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম নিয়ে যারা ভাবে, যারা বোঝে যে জীবন মানে আখিরাতের প্রস্তুতি, দুনিয়ার হায়াত মানে মূলত আখিরাতের জন্য, এই ভাবনা, এই ফিকির যাদের মধ্যে আছে, তাদের জন্য সবচেয়ে প্রিয় আকাঙ্ক্ষার মাস মাহে রমজান। মাহে রমজান, সেই মাহে রমজান আমাদের একদম মুখোমুখি, সামনে। আর সর্বোচ্চ 21 থেকে 22 দিন মাহে রমজানের বাকি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বেই রমজান সম্পর্কিত বিস্তারিত আলোচনা করতেন। এটা হাদিসের মধ্যে আছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী সালমান, ওনার থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিকে রমজানের পূর্বে খুতবা দিতেন এবং মাহে রমজানের উপরে লম্বা চওড়া বিস্তারিত বয়ান করতেন। রমজানের গুরুত্ব, ফাজাইল, মাসাইল সবকিছু নিজে বিস্তারিত বলে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই খুতবার শুরুতে নবীজি বলতেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম। সাহাবারা শোনো, তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করছে শাহরুন আযীম, এক মহিমান্বিত মহান মাস। আযীম আরবি ভাষায় শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য, মানে বড়, শ্রেষ্ঠ বোঝানোর জন্য আযীম সবচেয়ে বড় শব্দ। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কোরআনুন আযীম, কোরআনকে বলছেন যে কোরআন হচ্ছে আযীম। আল্লাহ তাআলা তার আরশ, সেটাকে বলছেন আযীম। রব্বুল আরশিল আযীম, আরশে আযীম।
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটাকেও আল্লাহ তাআলা বলছেন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ঠিক এরকম রমজান মাসকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহরুন আযীম, অনেক মহিমান্বিত, মর্যাদাপূর্ণ, সম্মানিত, উঁচা এক মাস, মাহে রমজান। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মসজিদগুলোতে ইমাম সাহেবগণ জুমার নামাজে যারা বয়ান করে তারাও রমজান সম্পর্কিত আলোচনা ইতিমধ্যে শুরু করেছে এবং আরো করবে ইনশাআল্লাহ। আমিও আপনাদের সামনে মাহে রমজানকে সামনে রেখেই সামান্য কিছু কথা আরজ করতে চাই। এই জন্যই এই আয়াতটা পড়ছি। প্রথম কথা হলো সূরা বাকারার এই 5টা আয়াত 183 থেকে 187, 183, 184, 185, 186, 187 সূরা বাকারার এই 5টি আয়াত রমজান সম্পর্কে। কোরআনুল কারীমের এখানে 5টি আয়াতে আল্লাহ তাআলা মাহে রমজান এবং রমজানের গুরুত্ব, ফাজাইলের উপরে সংক্ষিপ্ত আকারে পূর্ণাঙ্গ আলোচনা করেছেন। কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য, এটা মনে রাখবেন, কোরআনুল কারীমের বক্তব্য কম কিন্তু বুঝানো বেশি। মানে কথা তো কম কোরআনুল কারীম, কিন্তু এইটার বুঝানো, ব্যাখ্যা, বিশ্লেষণ অনেক বেশি, অনেক বেশি। নাই তো কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার হেদায়েত, পৃথিবীর কোটি কোটি মানুষের জীবনের সমস্ত বিষয়ের দিক নির্দেশনা এই কোরআনের মধ্যে আছে। সেই হিসাবে কিতাবটা তো ছোট, 30 পারা, কিন্তু আপনার সমাধান তো সারা পৃথিবীর সমাধান, কিয়ামত পর্যন্তের সমাধান, গোটা কায়নাতের সমাধান। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বিস্তারিত বর্ণনা হিসাবে, সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ তাআলা বলেন আমি কোরআনুল কারীমের মধ্যে কোনো কিছুর আলোচনা বাদ দেইনি, সব উল্লেখ করেছে, সব উল্লেখ।